সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানব, যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা টাকা পয়সা ও ধন সম্পদ দিয়ে কিনে নেওয়া কখনোই সম্ভব না এবং কিনে পাওয়াও যাবে না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তা দান না করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তিনটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হলো, ধরুন আপনি কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো ছেলে বা কোনো মেয়েকে আপনি ভালোবাসেন, বা স্বামী স্ত্রী যে হোক না কেন, আপনি কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, আপনি তাকে পেতে চান কিন্তু সে আপনাকে চায় না। এখন কি এমন আমল করিলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবেন, সে আপনাকে ভালোবাসবে? এই আমলটি শিখব। দ্বিতীয় যে আমলটি শিখব সে আমলটি হলো, অনেক সময় দেখা যায় অনেক ভাই ও বোন বিবাহ করার পর স্বামী স্ত্রীর সাথে মিল থাকে না, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় অথবা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়। এদের জন্য একটি আমল রয়েছে, যে আমলের মাধ্যমে সেই স্বামী স্ত্রী চলে যাওয়া মানুষটিকে ফিরে আনা সম্ভব। এমনও হয়ে যায় যে অনেক দিনই ভাই ও বোন ভুলবশত অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ছেলে বা মেয়ে একজন আরেকজনকে ছেড়ে চলে যেতে চায়। এমন একটি অবস্থা এসে যায় যে একজন আরেকজনকে ছাড়া বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আপনারা জানেন যে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের আশপাশে অনেক খবর আমরা শুনে থাকি যে একজন মানুষ আরেকজনের মানুষের জন্য পৃথিবী দেখে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পর্যায়ে যারা এসেছেন তারা এই আমলটি করিলে সেই মানুষটি আবার ফিরে আসবে। আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, আপনি যদি তাকে হালালভাবে পেতে চান, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে সেই মানুষটিকে আল্লাহ তাআলা আপনার আপন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তৃতীয় নাম্বার যে আমলটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার জন্যই এই আমলটি শিক্ষা করা উচিত। যদি এখন আপনার প্রয়োজন না হয়, তবুও এই আমলটি শিখে রাখা উচিত, কারণ জীবনের চলতে ফিরতে কোনো না কোনো সময় এই আমলটি আপনার প্রয়োজন পড়বে। আপনি এই বিপদের মধ্যে পড়ে যাবেন। সে বিপদটি হলো, মানুষের সাথে কথা বলতে বলতে অনেক সময় অনেক মানুষের সাথে বিভিন্ন কারণেই রাগ হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, যার কারণে মানুষ আমাদের সাথে আমাদের উপরে রাগ হয়ে থাকে, কথা বলে না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় আপন মানুষগুলো আমাদের সাথে রাগ হওয়ার কারণে কথা বলে না। অনেক সময় মানুষ আমাদের সাথে রাগ করে শত্রুতা পোষণ করে। আপনি যদি এই ছোট্ট আমল করেন, সে মানুষগুলোর মনকে আল্লাহ তাআলা আপনার প্রতি মোমের মতো গলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট এই আমলটির কারণে, আমলটি যদি করতে পারেন, সেই মানুষটি সকল রাগ গোসা ভুলে গিয়ে আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে। আগে যতটুকু ভালোবাসতো এর থেকে দ্বিগুণ বেশি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটি আমল অত্যন্ত পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ। এই আমলগুলো সম্মানিত দিনী ভাই ও বোন, সময় নিয়ে ভালোভাবে দোয়াগুলো মুখস্থ করে রাখবেন এবং আমলগুলোর নিয়ম ও কানুন জেনে রাখবেন। এবং বিশেষ করে ভিডিওটি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা এই সিচুয়েশনের মধ্যে আসলে যেন এই ভিডিওটি দেখে দোয়াগুলো শিক্ষা করে যেন আমলগুলো করতে পারেন। আর এই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই তিনটি আপদ থেকে মুক্তি দান করবেন, হেফাজত করবেন। কেননা ধন সম্পদ ও টাকা পয়সা দিয়ে এই তিনটি আপদ থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। আমলের মাধ্যমে ও দোয়ার মাধ্যমে এই তিনটি আপদ থেকে মুক্তি পেতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, কথা না বাড়িয়ে চলুন আমরা আমলগুলো শিখে আসি ও আমলের নিয়ম ও কানুনগুলো শিখে আসি। আমরা প্রথমেই যে আমলটি শিখব, সে আমলটি হলো, যদি কোনো মানুষ রাগ করে আমাদের উপরে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে, ঝগড়া হওয়ার কারণে, অনেক সময় বেশি মিলামিশার কারণে মানুষ রাগ করে থাকে, মানুষের সাথে বেশি কথা বলার কারণে মানুষ রাগ করে থাকে। যে কোনো কারণে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে রাগ করে থাকে, সে যদি আমাদের শত্রু হয়, তবুও আমরা এই আমলটি করব। কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, সম্মানিত দিনী ভাই ও বোন, এই আয়াতটি পাঠ করিবেন। যখনই সেই ব্যক্তি আপনার উপরে রাগ করবে, তখনই আপনি তার কথা ভাববেন আর এই আয়াতটি তেলাওয়াত করবেন। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই তার মনকে মোমের মতো গলিয়ে দিবেন, সে আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম,
ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। এখন আমরা জানবো কোনো মানুষ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, সে হোক আমাদের প্রিয় মানুষ বা ভাই বোন, বাবা মা, যেই হোক না কেন, যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কোন আমল করিলে তাকে আল্লাহ তাআলা আবার পুনরায় ফিরিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, পরীক্ষিত আমল বিশ্বাসের সাথে আমলটি করিবেন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেই বান্দা বা বান্দিকে, সেই ব্যক্তিকে আবার পুনরায় আপনার কাছে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, খুব মনোযোগ সহকারে আমলটি শুনবেন। দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহ তাআলা আপনার সেই প্রিয় মানুষটিকে আবার আপনার নিকটে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি সে ফিরিয়ে না আসে, আল্লাহ তাআলা তাকে না দেন, তাহলে তার থেকে উত্তম জিনিস আপনাকে, উত্তম ব্যক্তি আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তৃতীয় যে আমলটি, যে আপনি একজন মানুষকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসেন, আপনি তাকে পেতে চান, আপনি তাকে হালাল ভাবে পেতে চান, কিন্তু সে আপনাকে চায় না, আপনি কিভাবে তাকে হালাল ভাবে পেতে পারেন? সম্মানিত দিনী ভাই বোন, অনেক কষ্ট করেছেন, লক্ষ কোটি টাকাও খরচ করেছেন, কিন্তু পাওয়া কোনোভাবেই সম্ভব না। যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেই বান্দা বা বান্দে আপনার ভালোবাসায় পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন দোয়াটা শিখে রাখি। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া এবং নিয়ম ও কানুনগুলো আমরা জেনে নিব। দোয়াটি হলো কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, তবে নিয়মটি অবশ্যই জানতে হবে। নিয়মটি হলো, আপনি পাক ও পবিত্র হয়ে ওযু করে একটি পবিত্র স্থানের মধ্যে বসবেন। বসে পশ্চিম দিকে মুখটা, আপনার মুখ রাখবেন, পশ্চিম দিকে মুখ রেখে প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। আমি একবার দুরূদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, এভাবে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহি শুদ্ধ করে দুরূদে ইব্রাহিম মহব্বতের সাথে পাঠ করিবেন। 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন, অতঃপর কুরআনুল কারীমের সেই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করিবেন 3 বার। এভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني। এভাবে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আবার আপনারা 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে প্রথমে ওই মেয়ের বাবার নাম, অতঃপর মেয়ের মায়ের নাম, অতঃপর মেয়ের নাম আপনি মুখে উচ্চারণ করবেন। উচ্চারণ করা শেষ হলে ওই মেয়ে যদি আপনার সামনে থাকে তাহলে তার চেহারা একটি ফু দিবেন। সে যদি সামনে না থাকে, তার একটি ছবি রেখে সেই ছবির মধ্যে ফু দিবেন। ছবিও নেওয়া যদি সম্ভব না হয়, তাহলে আপনি তাকে কল্পনার মধ্যে ভাববেন এবং তার চেহারার দিকে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে সেই মানুষটির অন্তরে আপনার জন্য ভরপুর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা দান করিবেন এবং সেই মানুষটি আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসার জন্য সে পাগল পাড়া হয়ে যাবে
এবং আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনাদের দুজনকে আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন অতি দ্রুত, যতটা দ্রুত আল্লাহ তাআলা ভালো মনে করেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই এই আমলগুলো করার চেষ্টা করবেন। বিশেষ করে আমলগুলো হারাম পথে করবেন না, হালাল পথে করবেন, তাহলেই কাজে লাগবে। হারাম পথে হারাম উদ্দেশ্য নিয়ে করলে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আমলে কোনো কাজে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারাই এই আমলগুলো করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এই আমলগুলো। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য উপকারী ছিল। অবশ্যই ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মানুষের মাঝে পৌঁছে দিবেন। বিশেষ করে আপনারা একটি লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর যদি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।